দেখেছো বন্ধুরা, ও যে দেখো ফাঁক থেকে ও এখন ওই মাছের গন্ধ পেয়েছে আর ওই যে ইয়ে করার চেষ্টা করছে। বিড়ালটা খুব দুষ্টু এই বিড়ালটা, জানেন? কারণ কি, ও আমাদের মানে যখনই খোলা পায় জানলা দরজা তখনই আস্তে 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 ঢুকে ওই বালতি থেকে, গার্বেজ ডিসপোজাল বালতি থেকে ও যেন ওই ওগুলো বের করে করে ফেলে ঠেলে রেখে দেয়। এখন দরজায় যেন দিয়ে রাখি। এই যেমন এই যে জানলাটা দেখতে পাচ্ছ, হাফ দেওয়া রয়েছে, কারণ আমরা খুলি না এখন। এই দিনের বেলা আমরা যখন থাকি তখনই একমাত্র খুলি, তাহলে ভীষণ ডিস্টার্ব করে। আরেকটা আছে ওর বন্ধু না বান্ধবী জানি না। তবে বন্ধুরা চলো, আজকে একটু আগে বাজার থেকে এলাম, রবিবার আজকে। গুড মর্নিং ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে। তো চলো একটু যাওয়া যাক। সাথী, একটু দেখিয়ে দিই বন্ধুদের, তুমি একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা। দেখো ডাব। হ্যাঁ, এই যে সকালবেলা আমি নিয়ে এলাম, সকালবেলা ফ্রেশ খালি পেটে এই দুটো ডাব দুজনের জন্য আর কি। আর চলো, ডাব তো এনেইছি, আর মাছটাও আমি নিয়ে এসেছি একবারে, যেহেতু গেছিলাম। মাংস তো রাখাই আছে, আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে। এই যে আজকে না, চেন্নাইতে কি হয়, চেন্নাইতে মানে কাঁচা মাছটা মানে পুকুরের মাছটা না, অ্যাভেলেবিলিটিটা একটু আমাদের ওখানকার মতন কম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন যারা আছি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমি আজকে রুই ছিল, রুইটা খেয়েছি আগে, ওই জন্য আমি আজকে একটু তেলাপিয়ার দিকে গেলাম। সাইজটা দেখেছো বন্ধুরা, তেলাপিয়ার সাইজ? এ দেখো বন্ধুরা, সাইজটা দেখো, সাইজটা দেখো, মানে আমার হাতে ধরছে না, হাত থেকে উপচে পড়ে যাচ্ছে সাইজের ঠেলায়। ভীষণ বিগ সাইজের একটা তেলাপিয়া, 3টে মাছে 1 কেজি হয়েছে। তো এই একটা আমি তোমাদের ইয়েটা করে দেখাই, কিসে রাখি বলো তো। ওই একটা পাত্র নিতে হবে আমাকে, একটা পাত্র। আমি সাথে আমাকে পাত্র দিচ্ছে, হেল্প করতে চলে এসছে, দেখেছো? শুনেই বন্ধুরা, তো ওইটাতে রাখছি। বড় সাইজের মাছটা আরও আছে, আমাদের দেখাই, এখান থেকেই দেখাচ্ছি, ঠিক আছে? সাইজটা একবারে ঢেলে ঢেলে। বন্ধুরা সাইজটা একবার দেখো তোমরা, বন্ধুরা সাইজটা দেখো, দেখেছো সাইজটা মালটা? ভীষণ বিগ সাইজের রাম্বা, এখানে বলে রাম্বা, রাম্বা মানে হলো বড়। বলো সাথে, কিছু বলবে তো? আমি ভিডিও করছি বন্ধুদের সঙ্গে। দেখিয়ে নাও বন্ধুদের, তারপরে দেখো 3টে সাইজের, বিগ সাইজের আছে, দেখতেই পেয়েছো। এক কড়াই উঠে গেছে। চলো বন্ধুরা, মাছটা আমি কেটে নিই এখন, সঙ্গে থাকো বন্ধুরা। আমার মনে হয় মাছটা জ্যান্ত, তোমরা কাছাকাছি দেখলে দেখতে পারবে অল্প অল্প করে মুখটা যেন এখনো নড়ছে, খাবি খাচ্ছে। মানে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা দেখছি, দাঁড়াও। তবে অল্প অল্প এই দেখো কানটা নড়ে উঠবে। একটু তোমরা হোল্ড করো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই যে দেখছো, দেখছো কানটা, দেখছো কানটা, দেখছো? লক্ষ্য করো, যে নড়ে উঠলো, নড়ে উঠলো, দেখলে? নড়ে উঠলো কানটা, দেখবে আর একটু দেখবে। আমি ছুরি দিয়ে যে মাছটাকে প্রসেসিং করে নেবো, এই সুন্দর করে মাছটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি কাটতে পারি এইভাবে। মাছ তো চাকু দিয়ে কাটা হয়, ছুরি দিয়ে মাছ কাটা কী করবো, বটি আমার কাছে নেই আপাতত চেন্নাইতে, তাই এইভাবেই আর কি প্রসেসিংটা আমাকে করতে হচ্ছে। বন্ধুরা বটি নেই, ছুরি দিয়ে আমাকে পুরো প্রসেসটাই করতে হচ্ছে, আঁশ ছাড়ানো থেকে শুরু করে কাটিং থেকে শুরু করে। তো বন্ধুরা দেখে নাও, তোমরা যারা এই মাছ কাটবে অবশ্যই বটি ব্যবহার করার চেষ্টা করবে, নাহলে আমার মতন বিপদে পড়তে হবে, জানো তো। আমার টাইমটা এখন বেশি লাগবে ইউজুয়াল টাইমের থেকে। তো বন্ধুরা একটাই জিনিস, মাছটা জ্যান্ত ছিল, সকাল সকাল দেখতে পেলাম, নিয়ে চলে এলাম।
মাছটা ফোনে ছোট দেখাচ্ছে কিন্তু অনেক বড়। সাইজ বন্ধুরা, সাইজটা দেখছো বন্ধুরা? মেপে দেখো হাতে 1 বিঘা। দেখো বন্ধুরা কত সাইজ আমার। হ্যাঁ, ওরা এক হাতের দিয়েও বড়। হাতের থেকেও বড়, হাতে ধরছে না। চলো বন্ধুরা কেটে নি, সঙ্গে থাকো। হাত সাবধান কিন্তু। হ্যাঁ, হাত তো দেখেই কাটতে হবে আমাকে। বন্ধুরা পিস করে নেব সব ছুরি দিয়ে। ছুরিতে ভালো ধারও নেই, খুবই কষ্ট। হ্যাঁ বন্ধুরা, খুব ভীষণ কষ্ট হয় আমার কাটতে, মাছ কাটতে। একটা ছুরি আমি ব্যবস্থা করব বন্ধুরা। তেল হয়েছে বন্ধুরা, দেখেছো তেলাপিয়া মাছে? আর যে সেই জিনিস গলে গেলে মারাত্মক তিতো হয়ে যাবে। হাতটা ধুয়ে নাও। সে বলেই গেল বল, ওইটা ফেলো না, এইটা ফেলো না, এটা ফেলো না। এটা খাবে? আলাদা করে রেখে দাও, এক সাইড ওর মধ্যে রেখে দাও। হ্যাঁ, ভালো লাগে তেলগুলো ফেলবে না। হ্যাঁ বন্ধুরা। আমি বন্ধু না বউ। ও, আমি আমার বন্ধুদেরকে অ্যাটেনশন দিচ্ছি এখন। পরে তিতো বলে তাই ভাই এনি চান্স কে রিস্ক নেবে? সেইটাই। বড় মাছটা বন্ধুরা বিক্স একটা বিকবি। বিগ সাইজ হচ্ছে পিসগুলো। ছয় পিস হলো, মাথা দিয়ে 4 পিস। বন্ধুরা 4 পিস হয়ে গেছে মাছটা। ফাইনালি কাটা গেল, এটা কাটা যাচ্ছিল না। একটুখানি দেখে কাটটা একদম পুরোই করে দেয়। আর কত রাখবো? ঠিক আছে, তাহলে তুমি কেটে নাও। হ্যাঁ বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি। গুড মর্নিং। তো আমাদের এখন একটু ডাব খাওয়ার পালা। কতবার গুড মর্নিং বলবো? কাটো, সকালে তো একবার। বন্ধুরা দেখো, সকাল সকাল খালি পেটে এখন আমরা দুটো ডাব খেয়ে নেবো। কেমন খেতে খাচ্ছি এটা? ভালো খেতে? ভালো, কিন্তু আমি ফেলে নিলাম ভিজাই। আস্তে আস্তে খাও। তো বন্ধুরা তোমরাও একটা করে যদি সকালবেলা প্রতিদিন ডাব খেতে পারো, খুবই উপকার। ঠিক আছে? বন্ধুরা সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ডালিয়া আর এই যে একটু বাটার নিয়ে নিয়েছি। আমি আর আমার বর দুজনে একসাথে খেয়ে নেব। চলো তাহলে খেয়ে নিই। তো বন্ধুরা এখন মাছ ভাজা হচ্ছে, আর এই যে গাঠি সেদ্ধ করে নিয়েছি, গাঠি দিয়ে হয়ে গেল। দাঁড়াও, এই কাঠি দিয়ে হবে এই যে তেলাপিয়া মাছের তরকারি। আর এর মধ্যে চিকেন আছে, এটা এখনো খুলতে পারছি না, ঠান্ডা হয়ে গেছে তো। একটু নর্মাল হোক, তারপরে খুলবো, তারপরে দেখাচ্ছি। চিকেন রান্না হবে। যেহেতু চিকেন রান্না হবে ওই জন্য 2 পিস মাছ রান্না করছি, বড়ের 1 পিস, আমার 1 পিস। আর এই যে সেই প্যাটা। এই তেল লাগে, তেল নাকি বেগুন দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে, কিন্তু অল্প একটু তো, তার জন্য করবো না, ভাজাই খেয়ে নেবো। কাঁচা লঙ্কা ভাজা দিয়ে আর এই তেল ভাজা খেতে হেভি লাগে। বাবা কিরকম ফুটছে।
দেখো এক সাইডে হয়ে গেছে, দেখো এটা, হ্যাঁ এটা এক সাইডে হয়ে গেছে। থাক এরকম করেই হোক, ঠিক আছে মাছ ভাজা হোক, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল। আমার মাকে দেখেছিলাম এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে জল দিতে, আর মা রান্না করতো, খেতে খুব সুন্দর লাগতো। আমি জানি না কেমন লাগবে, রান্না তো করছি, তো মার মতন সেমভাবে রান্না করার চেষ্টা করছি, জানি না কতটুকু ভালো হবে। ঠিক আছে তাহলে জল দিয়ে দিই। আর একটু জল লাগবে মনে হচ্ছে, কারণ দুটো মাছ যাবে, আবার একটু ঝোল ঝোল পছন্দ করে আমার বর খেতে। এমনি কচু একটু ঝোলঝোলই ভালো লাগে, আর একটু মনে হচ্ছে জল লাগবে। আর নিচে নাকি এই ছাড় পোকা হয়েছে, তাই এখন ওই যে পরিষ্কার করছে। বাইরে দিয়েছে, আর এই যে খাটটা উল্টে দিয়ে পরিষ্কার করছে। বন্ধুরা এই যে মাংসটা এখন মাখিয়ে নেব, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন লবণ হলুদ সব কিছু দিয়েছি, আর এই যে দুটো আলু আর একটা রসুনও দিয়ে দিয়েছি। যেহেতু অল্প মাংস তাই সব একসাথে এরকম করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে। এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, হাত ধুয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক, এবার তেল দিয়ে দেবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেব না, যেহেতু অল্প মাংস, যেহেতু এতে সব মাখিয়ে নিয়েছি মশলা টশলা, এই যে মাংসতে যেহেতু সব মশলা মাখিয়ে নিয়েছি, তাই শুধু ফোড়ন করে নেব। জিরে আর গরম মশলা ফোড়ন, আবার ছিটছে। এই যে ফোড়ন হয়ে গেছে, এবারে এই মাংসটা ঢেলে দেবো। দাঁড়াও, তার একটুখানি চারিদিকে তেলটা মাখিয়ে নিই, হয়তো লেগে যাবে, কড়াইতে আবার লেগে যাবে। আর দিয়ে দেবো মাংসটা। বন্ধুরা এখনই লেগে গেছে। তো বন্ধুরা এই যে মাংসটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো, গরম জল। এই যে গরম জল দিয়ে দেবো। এতে একটু মশলা ছিল, তাই ওর মধ্যে জল দিয়ে গরম করেছে বলে তাই একটু লাল লাল দেখাচ্ছে। আর এদিকে এই যে ভাত হচ্ছে, প্রায় হয়ে গেছে। আবার গরম, এবার ঢাকা দিয়ে দেবো একটু। বন্ধুরা
বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে, এই যে ভাত হয়েছে, এই যে সেই গাটি কচু দিয়ে তরকারি, আর এই যে মাংস হয়েছে। এবারে ভাত বেড়ে নেবো, খিদে পেয়ে গেছে তাই স্নান করিনি, আগে ভাত খেতে চলে এসেছি, ভীষণ খিদে পেয়েছে। পুরো একদম ধোয়া ওরা ভাত, গরম গরম। এখনো ফ্যান ফ্যান রয়েছে নাকি?